রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম। আজকের এই বিষয়ে আমরা আজকে পড়াবো টেন্স কিভাবে দ্রুত শেখা যায়, টেন্স কত প্রকার, কি কি আমরা সহজে কিভাবে আমরা সেটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে বিষয়টা পড়া হচ্ছে কি টেন্স। টেন্সটা হচ্ছে টেন্স মানে কি কাল অবলিক সময়। টেন্স কাকে বলে? টেন্স হচ্ছে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। কিভাবে বুঝবো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে বা ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে? যারা ক্লাস ছোট শ্রেণী তারা হয়তোবা এই বিষয়টা পরীক্ষা পড়ে যে টেন্স কাকে বলে, কত প্রকার কি কি। তাছাড়া উপরে ক্লাসে টেন্সের প্রকারভেদটা পড়ে না সেরকম। তো টেন্স দেখা যায় যে আমি ভাত খাই, আমি ভাত খাই, আমি ভাত খাবো, আমি ভাত খাইলাম। এই খাই, খাবো আর খাইলাম এই সময়টা পরিবর্তন হয়, এই জন্য টেন্স বলা হয়। বাকি সময় আমি আর ভাত সাবজেক্ট এবং অবজেক্ট ঠিক থাকে, কিন্তু খাই খাবো সময়টা চেঞ্জ হচ্ছে, এই জন্য এটা টেন্স বলা হয়। তাহলে টেন্স কাকে বলে? ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়টা, ক্রিয়া এই যে ভাব অর্থাৎ ক্রিয়া, এই খাই খাবো খাইলাম এই ক্রিয়া সম্পূর্ণ সময়টাকে আমরা কি বলি টেন্স বলি। তো টেন্স কয় প্রকার? টেন্স প্রথমত তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এটা হলো কি প্রেজেন্ট টেন্স, কি টেন্স? প্রেজেন্ট টেন্স। আর এটা হলো পাস্ট টেন্স, আর এটা কি ফিউচার টেন্স। কি টেন্স? ফিউচার টেন্স। এগুলাকে আমরা চার ভাগে ভাগ করা হয়। সাধারণত ফিউচার টেন্সের বাংলা শেষে ব থাকে, ক্রিয়া শেষে খাবো, যাবো, করব, ধরবো, পাখি উড়বে, পাখি গান গাইবে, বিভিন্ন কিছু ক্ষেত্রে তো বাংলা ক্রিয়া শেষে ব থাকে, এগুলো ফিউচার টেন্স হয়। পাস্ট টেন্সে কি সাধারণত ল, ম, ত, ম, খাইতাম, যাইতাম, করতাম, ধরিলাম, মারিলাম, যাইলাম, খেলছিলাম, এরকম ম থাকে, অথবা ব, ত থাকে, সে খাইতো, আমরা যাইতাম, তারাও যাইতো, পাখি গান গাইতো, আকাশ উড়তো। এরপর হলো ল, ল কি আমরা গান গাই, কি পাখিরা উড়ে গেল, চলে গেল, হারিয়ে গেল, ফুরিয়ে গেল, এরকম ম, ত, ল, ম, ত, ল। আর এই চারটি শব্দ অর্থাৎ মতলব, কোন বাক্যে মতলব না থাকলে সেটা কি হবে? প্রেজেন্ট টেন্স হবে। এই প্রেজেন্ট টেন্স এগুলো আবার চার ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? চার ভাগে ভাগ। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস বানানটা সি ও এন টি ইউ ও ইউ এস, কন্টিনিউয়াস। আর এটা কি পারফেক্ট, এটা কি পারফেক্ট কন্টিনিউয়াস, পিসি, নট প্রিয়াঙ্কা চোপড়া নয়, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস মানে আমরা জানি যেখানে আইএনজি, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে কি যোগ হয়? আইএনজি যোগ হয়। আর পারফেক্ট মানে কি? ভার্বের সাথে ভার্ব 3 হয়। কি হবে? ভার্ব 3। তাহলে আমরা দেখা যাক এই প্রেজেন্টের চারটা, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলোকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হলো আমরা একটু আলোচনা করি। তাহলে এগুলোকে যেটা সেটা হচ্ছে প্রেজেন্ট, আর এটা কি পাস্ট, আর ফিউচার। কোটরি প্রেজেন্টের এক নাম্বার হচ্ছে সাবজেক্ট, ভার্ব প্লাস কি অবজেক্ট। ভার্ব বলতে ভার্ব 1, ভার্ব 1 হবে। পাস্টের এক নাম্বার যেটা সেটা হচ্ছে ঠিক পাস্ট ইনডিফিনিটের সাবজেক্ট ঠিক থাকবে, এখানে ভার্ব 1, এটাতে হবে কি ভার্ব 2, এটা কি অবজেক্ট। ঠিক ফিউচারের এক নাম্বারটা হবে কি দেখেন, সাবজেক্ট ঠিক থাকবে, প্লাস এখানে ভার্ব 2, এখানে কিন্তু ভার্ব 3 না, ভার্ব 1 হবে। সেক্ষেত্রে কি হবে? শ্যাল বা উইল বসে, শ্যাল বা উইল প্লাস ভার্ব 1। আমরা জানি শ্যালের ব্যবহার তেমন হয় না, সবসময় এখন উইল ব্যবহার করতে হবে। আই উইল, হি উইল, দে উইল প্লাস ভার্ব 1 প্লাস কি অবজেক্ট। তাহলে আমরা সব জায়গায় দেখলাম কি সাবজেক্ট আর অবজেক্ট ঠিক আছে,
এখানে শুধু ভার্বের চেঞ্জ, ওয়ান এখানে টু, এখানে শ্যাল উইল দিয়ে ভার্ব ওয়ান। ঠিক 2 নাম্বারটা দেখেন কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের সাথে কি যোগ হবে? আইএনজি, কারণ কন্টিনিউয়াস টেন্স আমরা বলছিলাম যেখানে কন্টিনিউয়াস সেখানে কি যোগ? আইএনজি যোগ ভার্বের সাথে, প্লাস কি অবজেক্ট। ঠিক এখানে সাবজেক্ট প্লাস এখানে এম ইজ এর পাস্ট ফর্ম কি? ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে কি যোগ? আইএনজি যোগ, প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এখানেও ঠিক একই রকম 2 নাম্বার সাবজেক্ট প্লাস উইল, আমরা জানি শ্যালের ব্যবহার তেমন হয় না, উইল লিখছি, উইল এখন উইল বি, এখানে ভার্বের সাথে কি যোগ? আইন যোগ প্লাস কি? অবজেক্ট। তাহলে সকল কন্টিনিউয়াস টেন্সের সিস্টেমটা একই। এরপর হচ্ছে পারফেক্ট। 3 নাম্বার পারফেক্টটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস কি? ভার্ব 3 হয়, কি হবে? ভার্ব 3 প্লাস অবজেক্ট। ঠিক একই রকম সাবজেক্ট প্লাস হ্যাজ এর ভার্ব 3 কি? হ্যাড, তাহলে আমরা বসাবো হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। এখানে 3 নাম্বার সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্ব 3 একই অবস্থা প্লাস অবজেক্ট। ঠিক 4 নাম্বার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে কি যোগ? আইএনজি, কারণ এটা কন্টিনিউয়াস টেন্স প্লাস অবজেক্ট। ঠিক এখানেও আমাদের জায়গা থেকে সংকলন হচ্ছে না, আমরা একটু মুছে ফেললাম, এটা তোমরা লিখে নিও কি হবে। 4 নাম্বারটা সাবজেক্ট প্লাস হ্যাড আছে, এখানে হ্যাড বিন আর ভার্বের সাথে কি যোগ হবে? আমরা জানি আইএনজি যোগ হবে, কারণ কি? এটাও কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বলে রাখা ভালো সকল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোতে সিন্স অবলিক ফর হয়। অবজেক্টের পরে কি? সিন্স অবলিক ফর যেকোনো একটা হয়, প্লাস সময়ের একটু উল্লেখ থাকে। সিন্স ফর দিয়ে কি? সময়ের উল্লেখ থাকে, এটা তো সিন্স ফর দিয়ে সময়ের উল্লেখ থাকবে, প্লাস অবজেক্ট সিন্স ফর সময়ের উল্লেখ থাকে প্লাস অবজেক্ট সময়ের উল্লেখ। আমরা সরি সিন্স অথবা ফর অবজেক্টের পরে থাকতে পারে, আগে দিলে সমস্যা নাই। তাহলে সাবজেক্ট সিন্স আমরা 10 ধরেন এটাতে আমি 1 ঘন্টা ধরে কাজ করতেছি, এখানে 1 ঘন্টা ধরে কাজ করতেছিলাম, এখানেতে 1 ঘন্টা ধরে কাজ করতে থাকবে। একই ভাবে ফিউচার, যেখানে ফিউচারটা আমরা এখানে মুছে ফেলি, ফিউচার পারফেক্ট 4 নাম্বার ফিউচারে ঠিক কি? সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন, উইল হ্যাভ ছিল পারফেক্টে, এখানে হবে উইল হ্যাভ বিন প্লাস কি? অবজেক্ট ভার্বের কি যোগ? আইএনজি প্লাস অবজেক্ট। I have been doing the work for 7 days, এখানে কি? সিএস ফর থাকে অবলিক ফর, সিএস অবলিক কি? ফর থাকে, প্রত্যেকটা পারফেক্ট কন্ডিশনে সিএস অবলিক ফর থাকে। আমরা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু দেখি। সাবজেক্ট ভার্ব অন অবজেক্ট, সাবজেক্ট am is are, ভার্ব আইএনজি যোগ অবজেক্ট, সাবজেক্ট have has, ভার্ব 3 অবজেক্ট, সাবজেক্ট have been has been, ভার্ব আইএনজি যোগ অবজেক্ট সিন্স ফর দিয়ে যুক্ত থাকে। ঠিক একই ভাবে এরকম সাবজেক্ট ভার্ব দুটো, 1 ছিল 2 অবজেক্ট, এখানে am is এর পাস্ট ফর্ম was are, ভার্ব আইএনজি অবজেক্ট, had এখানে have had ছিল, এখানে had ভার্ব 3, এখানে have been বা has been, এখানে had been হবে শুধু, এখানে কি? উইল হ্যাভ বিন ভার্ব আইএনজি যোগ হয়েছে, আগের মতো ঠিকই আছে। এবার আমরা এবার উদাহরণ দিয়ে আমরা আলোচনা করব, একটু উদাহরণগুলো দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণ হবে প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ কি? 1 নাম্বার সাবজেক্ট যদি হি হয় আর যদি ভার্ব কি হবে? যদি ভার্ব আমরা ধরি হি প্লেজ, প্লে ধরলাম, আর হলো অবজেক্ট ফুটবল,
অবজেক্ট কি ধরলাম ফুটবল ফুটবল তাহলে আমরা একটু দেখতে পারি এই সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট দিয়ে আমরা 12টা টেন্সের উদাহরণ লিখে দেব এখন প্রথম প্রেজেন্ট প্রেজেন্ট এক নম্বর ইনডিফিনিট সাবজেক্ট সাবজেক্ট কি হি ভার্ব হলো প্লে আর অবজেক্ট হলো ফুটবল তাহলে হি প্লে ফুটবল এখানে হিটা থার্ড পারসনের জন্য এখানে কি যোগ হয়েছে এস বা এস যোগ হয়েছে হি প্লেজ ফুটবল এক নাম্বার কন্টিনিউয়াস টেন্সে কি হবে এটাতে হি ইজ অ্যামিজার আমরা জানি সাবজেক্ট ভার্ব অ্যামিজার হয় হি ইজ প্লেইং কি ফুটবল তিন নাম্বারটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে হি সাবজেক্ট প্লাস হ্যাজ আমরা জানি হ্যাজ তাহলে হি হ্যাজ তারপর সিঙ্গুলারের জন্য হ্যাজ হয়েছে প্লুরাল হতো বা ফার্স্ট পারসন হলে আমরা জানি কি হবে এখানে হ্যাভ হতো তাহলে হি হ্যাজ প্লেড ভার্ব 3 ফুটবল এটা আমরা ফুটবল এঁকে দিলাম আপনারা আবার এটাকে গোল্লা ধরে নিলেন না 4 নাম্বারটা কি হি হ্যাজ বিন এখানে প্লেইং ফুটবল আমরা বলছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সিন্স বা ফর দেওয়া লাগে যদি বলি 1 ঘন্টা ধরে গেছে তাহলে ফর অ্যান আওয়ার 1 ঘন্টা ধরে সে ফুটবল খেলতেছে হি হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার এই হলো প্রেজেন্ট টেন্স ঠিক পাস্ট টেন্সে আমরা দেখেন খেয়াল করেন কি হবে পাস্টের ক্ষেত্রে এখানে প্লেজ হি তো ইডি হয়ে যাবে প্লেড এখানে অ্যামিজারে যাতে হি এইজ আছে হি ওয়াজ হবে তখন হি ওয়াজ প্লেইং ফুটবল পাস্টের ক্ষেত্রে এটা হবে হি হ্যাড প্লেড ফুটবল আর এখানে পাস্ট পারফেক্ট টেন্সে ঠিক সবই ঠিক থাকবে শুধু হি হ্যাড বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার ফিউচারের ক্ষেত্রে যদি আমরা যাই একই অবস্থা ফিউচার যদি লিখি আমরা এর কি হবে ইডি উঠে যাবে আমরা জানি সাবজেক্ট শ্যাল বা উইল আমরা সব উইল দিলাম উইল প্লে ভার্ব 1 এখানে কি হবে উইল এখানে উইল বি কিছু চেঞ্জ হবে না শুধু উইল বি হবে এখানে কি হবে উইল হ্যাভ হবে আগে সব ঠিক থাকবে উইল হ্যাভ হবে এখানে হ্যাড বিন আছে এখানে কিছু চেঞ্জ করতে হবে না উইল হ্যাভ বিন তার মানে উইল বি উইল হ্যাভ বিন আর ভার্বের এখানে প্লে ভার্ব 1 এখানে আইএনজি এখানে ইডি এখনো প্লেইং ভার্ব ভার্বের সাথে আইএনজি যোগ আছে অর্থাৎ আমরা যদি এভাবে লিখি এবং প্রশ্ন করার ক্ষেত্রে দেখেন অক্সিলারি ভার্বের সামনে আসবে হি উইল প্লে ফুটবল হি উইল বি প্লেইং ফুটবল তাহলে উইল হি বি প্লেইং ফুটবল এর ক্ষেত্রে বন্ধুরা আজকে আমরা কি শিখলাম টেন্সের কাকে বলে টেন্স কত প্রকার এবং কি কি উদাহরণ সহ আমরা বিস্তারিত আলোচনা করলাম আশা করি আজকের এই এপিসোডটা যদি তোমরা সুন্দর করে ভালো করে দেখো বুঝো তাহলে টেন্স সম্পর্কে একটা ধারণা ক্লিয়ার হবে আমার বিশ্বাস আশা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে অন্য একটি ক্লাসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম